আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে খুবই দুঃখজনক, এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বাংলাদেশে আজকে শোক দিবস পালন করতেছে। আসলে সে নিজে মেরে সেই শোক দিবস পালন করতেছে। তার মতো কত বড় মির্জাফর, বিশ্বাসঘাতক, জঘন্য আর পৃথিবীর বুকে হতে পারে না। নিজে তার ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে, ভারতের এজেন্টকে লেলিয়ে দিয়ে, সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে, পুলিশকে লেলিয়ে দিয়ে, ছাত্রলীগ ডাকাতদেরকে লেলিয়ে দিয়ে, যুবলীগকে লেলিয়ে দিয়ে আমার মতো সাধারণ মানুষের, আমার মতো ভাই, আপনার মতো ভাই, আপনার বোন, সাধারণ মানুষ, শিক্ষার্থীদেরকে গুলি করে মেরে ফেলছে। সে নিজে শোক দিবস পালন করতেছে। এর মতো হিটলার গত 100 বছরও পৃথিবীর মধ্যে কেউ দেখে নাই। আগামী প্রজন্মকে আগামী প্রজন্ম 100 বছর ভবিষ্যতে আসবে কিনা এরকম হিটলার, তাও সন্দেহ আছে আমার। বিশ্বাস করেন। বিষয়টা হলো, আজকে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব সর্বত্র লাল প্লে কার্ড ধারণ করছে। মানুষের শিক্ষার্থীরা, শিক্ষকেরা লাল ফিতা চোখে বেঁধে, মাথায় বেঁধে, লাল ফিতা বেঁধে রক্তে শহীদ ভাইদের রক্তের চিহ্ন বহন করে হাঁটতেছে, কর্মসূচি পালন করতেছে। বিষয়টা হলো ভাই, বাংলাদেশের এই পেসিস্ট স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আর শান্তি নেই। মানুষের ভিতরে আর মৃত্যুর ভয় নেই। মানুষ এই ভয়কে কেটে ফেলছে। সরকারের হুমকি দামকি, সরকারের সরকারের ফোর্স বাহিনী ব্যবহারের হাতিয়ার হিসাবে ব্যবহার করে যে হুমকি দামকি দিচ্ছে, এগুলো আর ভয় করে না বাংলাদেশের মানুষ। সত্যি ভাই, ভয় করে না। মানুষের ভিতরে এখন চেতনা একটাই, এই অবৈধ পেসিস্ট সরকারেরকে উৎখাত করা, দেশে সাম্য প্রতিষ্ঠা করা, সম অধিকার নিশ্চিত করা, মানুষের অধিকার নিশ্চিত করা। সার্বিকভাবে বাংলাদেশ খুব বিষণ্ণ ভাই। কতগুলো শহীদ মরে গেছে, কতগুলো তরুণ তাজা প্রাণ চলে গেছে ভাই। বাংলাদেশের কত প্রজন্মকে মঞ্চে বিষিয়ে তুলছে, ছোট তরুণ প্রজন্মর মনকে সে বিষিয়ে তুলছে, পিষিয়ে তুলছে। বিতৃষ্ণা চলে আসছে মানুষের ভিতরে। এই অন্যায় অবিচার বর্তমানে 14 দলীয় সমাবেশ, আওয়ামী লীগের 14 দলকে একসাথ করে কর্মসূচি দিয়েছে, মিটিং করেছে, সিদ্ধান্ত এসেছে যে বাংলাদেশ জামাতে ইসলাম নিষিদ্ধ। এটা একটা অপকৌশল। এটা হচ্ছে তার ভিতরে শয়তানি বুদ্ধি হচ্ছে এগুলো। এই জামাত ইসলামকে নিয়ে একটা সময় আন্দোলন করছে আওয়ামী লীগ, সেই জামাত ইসলামকে নিষিদ্ধ করতেছে। যত ধরনের অন্যায় বিএনপির সাথে জামাত ইসলামের সাথে করছে আজকে 15 বছর, এখন একটা ইস্যুকে ঢাকার জন্য আরেকটা ইস্যু সামনে নিয়ে এসে হাজির হয়। আর কোনো কৌশলে কাজ হবে না। আমি হাত জোর করে অনুরোধ করছি, বাংলাদেশ সেনাবাহিনী তাদের সুবিবেচনা করবে। তারা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, একমাত্র ভরসার জায়গা হচ্ছে সেনাবাহিনী। দেখেন ভাই, আপনাদের উপর মানুষের ভালোবাসা, আস্থার জায়গা আপনারা অর্জন করছেন। আপনাদের একটা স্বপ্ন, আপনারা শান্তি মিশনে যাবেন। শান্তি মিশনে যাওয়ার পথকে আপনারা সুগম করার জন্য এই অবৈধ সরকারের কোনো আইনে আপনারা শুনবেন না। মানুষকে দয়া করে একটা গুলিও মারবেন না। হাত জোর করে বলছে, একটা সাধারণ মানুষকে একটা গুলি করেও মারবেন না। তাদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে সমর্থন করুন। অবৈধ সরকারের সমস্ত কর্মসূচিকে প্রতিহত করে দেন। আপনারা সাধারণ মানুষের পক্ষে থাকুন ভাই। আপনাদের জন্য রয়েছে দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।